হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্যালকাটা পুলিশ কনস্টেবলের যে স্যালারি সেই বিষয়ে আলোচনা করব। এক্ষেত্রে কত টাকা বেসিক পে রয়েছে, সেখান থেকে কত ডিডাকশন করা হয়, ট্রেনিং চলাকালীন কত টাকা বেতন দেওয়া হয়, এই সব বিষয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দেখে নাও, কলকাতা পুলিশ কনস্টেবলের যে স্যালারি সেটা পে লেভেল 6 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন দেওয়া হয়। এবং তোমাদের যে বেসিক পে রয়েছে 22,700। এটা কিন্তু তোমরা ট্রেনিং চলাকালীন কিন্তু এই বেতনটা পাবে। ট্রেনিং চলাকালীন কোনটা পাবে? এই 22,700 টাকা পাবে। এবং তোমরা যখন জয়েনিং করবে তখন কিন্তু তোমাদের যে বেসিক পে তার সঙ্গে এইচআরে যোগ হবে 2,724 টাকা, ডিএ যোগ হবে 681 টাকা, মেডিকেল যোগ হবে 500 টাকা এবং স্পেশাল অ্যালাউন্স যোগ হবে 1500 টাকা। তাহলে ট্রেনিং চলাকালীন তোমরা শুধু বেসিক পেটা পাবে। এবং জয়েনিং করার পর তোমরা এই দুটো যোগ করে যে টাকাটা হয়, অর্থাৎ এখানে নিচে দেখতে পাচ্ছ আমি টোটাল করে দিয়েছি, টোটাল 26,605 টাকা কিন্তু তোমরা ইন হ্যান্ড পাবে। এটা কখন? তোমরা যখন জয়েনিং করবে। এছাড়া তোমাদের এই যে স্যালারি রয়েছে, স্যালারি থেকে কত ডিডাকশন হবে সেটা একটু দেখে নাও। তোমাদের যে পিএফ বাবদ এখান থেকে 1,362 টাকা কিন্তু কেটে নেওয়া হবে। এটা তোমরা নিজেদের ইচ্ছা মতো এটা বাড়াতে পারো। এটা যখন তোমরা অবসর গ্রহণ করবে তখন কিন্তু এই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হয়। এছাড়া ট্যাক্স রয়েছে, ঠিক আছে, এছাড়া ট্যাক্স রয়েছে কত? 150 টাকা। এই যে দুটো রয়েছে, এই দুটো টাকা কিন্তু তোমাদের স্যালারি থেকে ডিডাকশন হবে, 1,362 টাকা এবং 150 টাকা। বাদ বাকি যে টাকাটা রয়েছে সেটাই কিন্তু তোমরা ইন হ্যান্ড পাবে। আর একটা জিনিস দেখে নাও, এই যে তোমাদের বেসিক পে দেওয়া হয় 22,700, এই বেসিক পের 12% কিন্তু তোমাদের দেওয়া হয় এইচআরে, অর্থাৎ হাউস রেট অ্যালাউন্স, ঠিক আছে। এবং ডিএ দেওয়া হয় তোমাদের যে বেসিক পেটা রয়েছে এর 3%, ঠিক আছে। এই তোমার ধরো এই বেসিক পে তোমাদের বেড়ে হলো 36,000 টাকা, তখন কিন্তু এই 36,000-এর 12% এবং 36,000-এর 3% করেই কিন্তু তোমরা এই এইচআরএ এবং ডিএ পাবে। আজকের ভিডিও এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এই যে কন্টেন্টের উপর ভিডিও করছি সেগুলো তোমাদের জন্যই। তো তোমরা যদি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার উৎসাহ বাড়বে এবং পরবর্তীকালে আমি আরও নতুন নতুন কন্টেন্টের উপর কাজ করতে পারবো। আশা করি তোমরা ভালো আছো এবং ভবিষ্যতে ভালো থাকবে।